সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। অপরাধী যেই হোক, কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। একটি নিরাপদ, অপরাধমুক্ত এবং শান্তিময় রাজধানী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অহর্নিশ কাজ করে যাচ্ছে। আর আমাদের এই যাত্রায় আপনারা অর্থাৎ সাংবাদিক সমাজ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহযোগী ভূমিকা পালন করছেন। বর্তমান সরকারের অন্যতম মূল অঙ্গীকার হচ্ছে আইন শৃঙ্খলার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঢাকা মহানগরীতে প্রায় 3 কোটি মানুষের বসবাস। এই নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়া এবং প্রতারণার সাথে জড়িতদের কঠোর অভিযান অব্যাহত আছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। আসন্ন ঈদুল আজহার, কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। কোরবানির ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য সকলকে পরামর্শ প্রদান করছি এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন করলে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আসন্ন ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, জাল নোট প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সক্রিয় করা হয়েছে। ঢাকার এই বিশাল জনসমষ্টি নিরাপত্তা নিশ্চিত করা কেবল পুলিশের একার পক্ষে কঠিন। আইন শৃঙ্খলার টেকসই উন্নয়ন এবং একটি নিরাপদ নগরী গড়ে তুলতে আমি সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনার এলাকায় ছিনতাই, চাঁদাবাজ, কিশোর গ্যাং যে কোনো অপরাধের তথ্য থাকলে অবিলম্বে পুলিশকে জানান। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা 999 কল করুন। রাজনৈতিক পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আমরা গত 1 মে থেকে আমাদের যে বিশেষ অভিযান চলছে, এই বিশেষ অভিযানে আমাদের এ পর্যন্ত, যদিও আজকে এটা আমি মানে বলার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু যেহেতু প্রশ্নটা আসছে, পরিসংখ্যান আমার কাছে আছে, আমরা এ পর্যন্ত 206 জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেফতার করেছি এবং তালিকার বাইরে আমরা 401 জনকে গ্রেফতার করেছি। আমরা 206 জন তালিকাভুক্ত এবং মাদক কারবারিকে আমরা গ্রেফতার করেছি 847 জন। আমাদের অভিযান ছিনতাইকারী, সন্ত্রাসী এদেরকে আমরা গ্রেফতার করেছি 670 জন। টোটাল আমাদের 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি গত 1 তারিখ থেকে আজকে 19 তারিখ পর্যন্ত। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অভিযান, এই অভিযান কিন্তু শক্তভাবে চলছে এবং এটি বাড়তেই থাকবে। আপনারা এর মধ্যে জেনেছেন যে গত রাত্রেও আমাদের বেশ কিছু সাকসেস আছে। এই যে জেনেভা ক্যাম্পের যে মাদক সম্রাট পিচ্চি রাজাকে আমরা অ্যারেস্ট করেছি। তো আমাদের এই সাকসেস গুলো আমরা আপনাদের মাধ্যমে বাবুর্চি ইমনকে আমরা গ্রেফতার করেছি কক্সবাজার থেকে। আমরা এই যে সাকসেস গুলো আপনারা আমাদের সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। এবং পল্লবীতে আমরা যেটা করেছি, পল্লবীতে আমরা ঘটনা, এই যে শিশু আপনারা জানেন সবাই, অত্যন্ত মর্মান্তিক, এই ঘটনা ঘটার 7 ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেফতার করেছি। এবং এর মধ্যে আমরা মুগধায় যে একজন প্রবাসী 7 টুকরা যে ডেড বডি আপনারা সবাই জানেন, গত 14 তারিখ গত রাত্রে আমরা ওই যে মূল আসামি যে মহিলা তাসলিমা, তাকে আমরা নরসিংদীর বেলাবো থেকে গ্রেফতার করেছি। তো আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন বা আরো পাবেন। আমরা সার্বক্ষণিকভাবে আপনাদেরকে আমাদের তথ্য দিচ্ছি। তো আমাদের যে প্রচেষ্টা, ডিএমপিকে একটি নিরাপদ নগরী গড়ে তোলার জন্য আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা প্রতিদিন কাজ করছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন, আপনারা গঠনমূলক প্রতিবেদন করবেন, সাথে সাথে আমাদেরকে এই নিরাপদ নগরী গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন, তথ্য দিয়ে সহযোগিতা করবেন,
আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন।